ঈদের আগে ঘরটা একটু অন্যরকম করে সাজাতে কে না চায়। এই সুন্দর ম্যাক্রাম টেবিল কস্টারটি ছিল ঈদকে সামনে রেখে একজন আপুর অর্ডার। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ঈদ মানেই ছোট ছোট প্রস্তুতি। তাই একদম কম খরচে ঘর সাজানোর দারুণ একটা কস্টার আইডিয়া শেয়ার করব। কি খবর, কি অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। চলে এলাম কিন্তু আরও একটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আসলে আমার ভিডিওটা দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে, লাইক করে এবং শেয়ার করে রাখবেন। এই কস্টার আইডিয়াটা কিন্তু আমি শপিং ব্যাগ দিয়ে আসলে ডিআইওয়াই করে দেখিয়েছিলাম আপনাদের, একদম কম খরচে ঘরটাকে কেমন করে সাজাবেন। তাই টিউটোরিয়ালটা তো অনেকেই আসলে অনেক আপুদেরই সহজ এবং চেনা, তবু আসলে আমি শেয়ার করেছি কারণ একটা আপু আমাকে টেবিল ম্যাট, ওয়াল হ্যাঙ্গিং এবং এইভাবে অনেক ছোট ছোট টেবিল প্লেসমেন্ট অর্ডার করেছে, প্রায় 10টার মতো। তো ভাবলাম আমার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে একটা একটা করে আসলে শেয়ার করি। আসলে রমজানের তো দেখতে দেখতে 6টা শেষ হয়ে গিয়েছে। তো এনার্জির ক্ষেত্রে তো আসলে অত এনার্জি পাই না কাজ করার, তাই ভাবলাম আপুর অর্ডারটি যখন আসলে আমি কাস্টমাইজ করব, তো আমার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে আসলে শেয়ার করি। আসলে ঈদ মানেই কিন্তু শুধু নতুন কাপড় না, ঈদ মানে ঘরটাকেও নতুন করে সাজানো। পুরনো ঘর, পুরনো আসবাবপত্র সব কিছুতেই কিন্তু একটু যত্ন আর ভালোবাসা দিলেই ঘরটা একদম বদলে যায়। ছোট ছোট হ্যান্ডমেড জিনিসই কিন্তু পারে ঈদের আমেজকে এনে দিতে। আমাদের মতো পরিবারে বাজেট হিসাব করে চলতে হয়, তবুও ঈদে মনে চায় ঘরটা একটু গুছানো, একটু পরিপাটি আর একটু সুন্দর হোক। দামি জিনিস না হোক, নিজের হাতে বানানো একটা জিনিসেও কিন্তু অনেক তৃপ্তি আছে। তাই কিন্তু আপনারাও চেষ্টা করলেই কিন্তু একেবারে কম খরচে এভাবে একটা কস্টার বানিয়ে যে কোনো একটা কর্নারে রেখে দিলে কিন্তু ঘরটা খুব সুন্দর দেখাবে। ঘরের আসলে লুকটাই পাল্টে যাবে। তো আপনারা 1টা 2টা 5টা করে এভাবে কস্টার, টেবিল প্লেসমেন্ট, ওয়াল হ্যাঙ্গিং, আমার চ্যানেলে তো অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা অনেক অনেক পছন্দ করেন, ভালোবাসা দিয়েই আসলে দেখে থাকেন। আপনাদের মূল্যবান সময়ে আসলে আমার ভিডিওটা দেখে যে ব্যয় করেন, সেই জন্যই কিন্তু আমি ইন্সপায়ার হই যে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করি। যেহেতু এই কস্টারটা আমার আগেও বানানো ছিল, কিন্তু সেটা ছিল আসলে আমার নিজের, আমি শপিং ব্যাগ দিয়ে আসলে বানিয়েছিলাম। একেবারে রিসাইকেলিং একটা আইডিয়া শেয়ার করেছিলাম আপনাদের কাছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালোবাসার ভিউয়ার্সরা পছন্দ করেছেন, অনেক কমেন্টস পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। তো এটা ছিল যেহেতু অর্ডারের, তাই কিন্তু আমি একেবারে মেপে ঝেপে আসলে কাম করেছি। কারণ একটা আপু সে বলেছে 10 ইঞ্চির মতো করে রাখতে। তো আমার যদি কম হয়ে যায় তাহলে তো আমি তার কাছ থেকে আসলে যে কথাটা দিয়েছি যে হ্যাঁ 10 ইঞ্চি করে দিব, তাহলে তো কথার খেলাপ হয়ে যাবে। তাই কিন্তু আমি একদম পারফেক্টলি আসলে কস্টারটা আসলে শেয়ার করব। তো এটা কিন্তু পাটের চট দিয়েছি। তো অনেকেই আবার প্রশ্ন করবেন যে ম্যাক্রাম দড়ির কেজি কত, ম্যাক্রাম দড়ি কোথায় পেয়েছি, চট কোথায় পেয়েছি। ম্যাক্রাম দড়ি আমি অনলাইন পেজ থেকে এনেছি, আবদুল্লা অ্যাক্সেসরিজ থেকে, 450 টাকা কেজি। আর হচ্ছে পাটের চট 250 টাকা কেজি। তো আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই আসলে আমি শেয়ার করে থাকি, তবুও আমার ভালোবাসার ভিউয়ার্সরা একই কমেন্ট আমাকে বারবার করে। তো আপনাদের কমেন্টের কারণেই কিন্তু আমি আসলে এতদূর পৌঁছাইছি, কারণ আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমার ভিডিও পছন্দ করে বিধায়ী আসলে আমাকে কমেন্ট করে। তো অনেকের আসলে প্রশ্ন এটাও পেয়েছিলাম যেটা ওয়াশ করা যাবে কি না। হ্যাঁ আপু, এটা ওয়াশ করা যাবে, তো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে ওয়াশ করে ফেললে কিছুই হয় না। তো আমি কিন্তু এখন যে চুল কস্টারের যে সব থেকে যেটা সৌন্দর্য বেশি, যেটা চুল করে, তো সেটার জন্য কিন্তু একই মাপ নিয়ে আসলে আমি কতগুলো দড়ির টুকরো করে নিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। তো এইভাবে কিন্তু একই সাইজের আসলে আপনারা কেটে নেবেন, তা না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। বা আপনাদের যে সময় আপনারা কাটবেন তখন কাটিংয়ে কিন্তু অনেক সমস্যা হবে, একটা ছোট একটা বড়। আর যদি এক সাইজের হয় তাহলে আপনার চুলগুলো একেবারে খুব সুন্দর এক সাইজের হবে। তো আমি এভাবে এখানে কিভাবে নটটা দিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু একেবারে ইজিভাবে আসলে পারবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ভিডিওটি এত সহজ আর এত সিম্পলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে একেবারে নূতন যারা আছেন বা একদম কম খরচেও যারা ঘরটাকে সাজাতে চাচ্ছেন, আমার ভিডিওটা দেখে যেন তারা আসলে ঘরটাকে সাজাতে পারে। আর যারা একদম নূতন তারা যেন ভয় না পেয়ে কাজটা শুরু করে দেয়। তো আমার ছেলে কিন্তু আমাকে অনেক অনেক ডিস্টার্ব করছে, আসলে কিছুই করার নেই, মা আর ছেলে বাসায়। তো আমার ছেলে তো আসলে এমনিতেই কথা কম বলে, তারপর আমি কাজকর্মে
বিজি থাকলে সে তো আরও আসলে সমস্যা হয়। সে হাতে নিয়ে আসছে, এটা এঁকে দাও, ওটা এঁকে দাও। যাই হোক, আমি কিন্তু নটগুলো এভাবেই আসলে এই দড়িটা দিয়ে একেবারে পুরোটা ভরে দিব। তো এই লম্বা দড়িটা আসলে কিসের জন্য দিয়েছে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, আমি মাপ নিয়ে নিয়েছিলাম। তো এই তো দেখুন, এটা কিন্তু করতে অনেকটা সময় লেগেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়ে এসেছি। আসলে একটা ভিডিও শেয়ার করতে গেলে প্রায় 2-3 ঘন্টা বসে কাজ করতে হয়, তা না হলে আসলে একটা ভিডিও মানে প্রপারলি হয় না। আর যেহেতু একটা হ্যান্ডমেড জিনিস, এটাতে আসলে পরিশ্রম থাকে, ভালোবাসা থাকে, ধৈর্য থাকে। আর কাজের ফিনিশিংটা আসলে যতটা ভালো আসবে, কাজটা দেখতেও অনেকটা সুন্দর আসবে। আর যেহেতু এটা আমার অর্ডার ছিল, সে তো পছন্দ করেই আসলে অর্ডারটা করেছে, তাই আমার কাজের ফিনিশিংটা সেরকমই দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা গ্লুগানটা, আপনারা তো আবার গ্লুগান নিয়েও প্রশ্ন করবেন। তো এই গ্লুগানটা কিন্তু আমি 180 টাকা না হয় 200 টাকা এরকম আসলে কিনেছিলাম, প্রায় 4-5 বছর আগে কিনেছি। তো এখন কত দাম আমি আসলে জানি না। তো গ্লুগানের স্টিকগুলো 15 টাকা পিস করে কিনতে হয়। তো এরকমভাবেই কিন্তু আমি আসলে কাজগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি। আমার ফেসবুক পেজে তো অনেক মানে প্রশ্ন থাকে, কমেন্ট থাকে যে আপু এই দড়িগুলো মানে কোথা থেকে নিয়েছেন, আপনি সেল করেন কিনা, তো গ্লুগান মেশিন সেল করেন কিনা। আসলে আমি তো চেষ্টা করি সব সময় কম খরচে এমন এমন আইডিয়া দিতে, যেন আমার ভালোবাসার ভিউয়ার্সরা তাদের মতো করে ঘরটাকে সাজাতে পারে। আসলে অনেকেই অনেক দামি দামি জিনিস দিয়ে ঘরটাকে সাজায়, কিন্তু একেবারে সিম্পল একটা লুক যদি আনতে হয় তাহলে কিন্তু এভাবে সাধারণ জিনিস দিয়েই ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজানো যায়, দেখতে অনেকটা ইউনিক লাগে, অ্যাস্থেটিক একটা লুক এনে দেয়। তো এই বেনিগুলো খুলতে আমার প্রায় মানে 45 মিনিট সময় লেগেছে। তো আমি মানে কাজটা করতে করতে কিন্তু আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মাঝখানে আমি নামাজ আদায় করেছি। তো তবু আমি কাজটা আসলে থামাতে পারিনি, কারণ কাজ শুরু করলে তো আসলে কাজটা শেষ করতে হবে। তো এই তো দেখুন কত সুন্দরভাবে আসলে ফিনিশিংটা এসেছে। আবার খুব সুন্দর করে আঁচড়িয়ে এভাবে আপনারা নেবেন, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যতটা সুন্দর করে আঁচড়াতে পারবেন ততটা আসলে ফোমি ফোমি একটা ভাব আসবে। তো এবার কিন্তু আমি একই সাইজ নিয়ে, একই মাপ নিয়ে কাটিং করে নিব। তো এইভাবে কিন্তু চাইলেই আপনাদের ঘরটাকে মনের মতো করে সাজাতে পারেন। একদম সহজ আর অল্প খরচে ঘরটাকে একটা অ্যাস্থেটিক লুক দিতে পারেন। এই ঈদে কে না চায় বলুন ঘরটাকে সাজাতে। যাদের আসলে একদম বাজেট কম, তারাও কিন্তু একদম লো বাজেটে ঘরটাকে সাজাতে পারেন। এটা কিন্তু অল হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এটা ছিল আমার আগের একটা মানে কস্টার, সেটা আমি ডিআইওয়াই করেছিলাম, যেটা একদম মানে খরচ একেবারেই কম। আর এটা তো আমি আসলে অর্ডার করেছে। তো এটা কিন্তু আমি একেবারেই খুব সুন্দর এবং পারফেক্টভাবে আসলে বানিয়েছি। তো আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই কিন্তু অতটা সুন্দর আসলে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তবু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কিন্তু অনেক অনুপ্রেরণা। তো অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন ভিডিওতে, আর যদি সময় থাকে তাহলে ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।